বিধানসভা থেকে ছুটলেন পরীক্ষা দিতে মধুপর্ণা। বিধানসভার সব থেকে ছোট তৃণমূল বিধায়ক মধুপর্ণা এখনো কলেজের গণ্ডি পার হয়। শুক্রবার অধিবেশন ছিল বিধানসভায়। সময় মতো কলকাতা পৌঁছেছিলেন মধুপর্ণা। অধিবেশনে যোগ দেন তিনি। তারপরই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন। আইটি পরীক্ষা দেওয়ার জন্য ছুটলেন বনগাঁয়। এই দিন বেরোনোর আগে মধুপর্ণা বললেন, এখন হাবড়া যেতে হবে আমায়। আজ কম্পিউটার পরীক্ষা রয়েছে, এটা দিলেই শেষ হবে। আমি দুটোই ব্যালেন্স করার চেষ্টা করছি। পড়াশোনার পাশাপাশি রাজনীতিও করছি। দুটোকে সমানভাবে গুরুত্ব দিলে কোনো অসুবিধা হবে না। সকলেই ওর দিকে তাকিয়ে হাসছে, ওকে শুভেচ্ছা জানাচ্ছে। সদ্য সমাপ্ত হয়েছে উপভোট। বাগদা উপনির্বাচনে 33,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক তিনি। তবে মধুপর্ণা এখনো পড়ুয়া, কলেজে পড়েন তিনি। বাগদা উপনির্বাচনে 25 বছর বয়সী মধুপর্ণার উপর আস্থা রেখেছিল তৃণমূল। খোদ রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তার হয়ে হাত জোড়ো করে ভোট ভিক্ষে চেয়েছিলেন। বলেছিলেন, মধুপর্ণা বাচ্চা মেয়ে, এলাকায় ছুটে বেরিয়ে কাজ করবে, আর যদি না হয় 2 বছর পর বদলে দেবেন। ভোটের সময় দেখা যায় মধুপর্ণা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়ান, বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচার করে, মানুষের মন জয়ের চেষ্টা করে। একদম বিধানসভা থেকে সোজা হাবড়াতে এলেন এবং হাবড়া পরীক্ষা সেন্টার এলেন, পরীক্ষা দিলেন। কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে, 1.5 বছর এডিএফএস কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি। আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফএটা করে নিতে, সেজন্যই এটা করা। হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটা আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। আগামী দিনে চাকরির সুযোগ থাকলে চাকরি? হ্যাঁ, আমি চাকরি করবো। আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো? সুযোগ পেলে আমি করবো। চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, একদমই করবো, করতেই পারি। আমার যদি থাকে, যদি ইচ্ছুক আমি থাকে, যখন এখন তো আমি এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে। এমএসসি করবো, পিএইচডি, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে। এখন কি আবার বিধানসভায় ফিরবেন? হ্যাঁ, এখন আবার বিধানসভা, সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি। প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে দেখে আমি শিখবো। আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে। মানে এখনো মানে প্রশিক্ষণ চলছে বলা চলে? হ্যাঁ, চলছে, দেখছি, সব কিছু দেখছি, শিখছি। বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি, এটা কেন হচ্ছে বা কী হচ্ছে। একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, শিখছি। আগামী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। একদম। আপনি কি একদম বিধানসভা একদম কম বয়সে? আশা করতে পারি। হাজারোলি আমি আগেও বলেছি, আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায়, আমার কাকার ছেলে উনি। যদি হয়, ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের। যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম, প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল। ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে। ওনাদের কথা দিয়ে এসছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। কি কাজ থাকবে প্রথমে? বললাম তো, ব্রিজের খুব সমস্যা। ওনাদের ব্রিজ, অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই, ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেজন্য করতে চাই। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।